আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা নাহাল মৌমাছি প্রাচীর এর আমরা ৬২ নম্বর পর্যন্ত আলোচনা করেছি। ৬৩ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাহুয়া ওয়ালিয়ুল ইয়াওম ওয়া লাহুম আযাবুন আলীম। আমরা ৬২ নম্বরের আয়াতেও অবিশ্বাসীদের ব্যাপারে আমরা কথা শুনেছি। আল্লাহ বলছেন যে অবিশ্বাসীরা তাসিবু আলসানাতুল কাযিবা, তাদের জিহ্বাগুলি মিথ্যা বর্ণনা করে, সত্য বর্ণনা মিথ্যা বর্ণনা করে। কি মিথ্যাটা? যে আন্না লাহুমুল হুসনা, যে নিশ্চয়ই তাদের জন্য পরকালে কল্যাণ রয়েছে। তারা দাবি করে যে আন্না লাহুমুল হুসনা, নিশ্চয়ই তাদের জন্য পরকালে কল্যাণ রয়েছে। তো আল্লাহ বলছেন লাজারামা, নিঃসন্দেহ তাদের জন্য আগুন, তাদের জন্য কল্যাণ নাই। ও অন্য মুফরত, এবং তাদেরকে সর্বাগ্রে সেই জাহান্নামে প্রেরণ করা হবে। এরপরে আল্লাহ ৬৩ নম্বর আয়াত বলছেন তাল্লাহে, আল্লাহর কসম, লাকাদ আরসালনা উমামিন মিন ক্বাবলিকা, হে রাসূল, আপনার পূর্বে যে সমস্ত সম্প্রদায়গুলি ছিল পৃথিবীতে তাদের কাছেও আমি রাসূল পাঠিয়েছিলাম। কিন্তু ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান তাদের আমলকে সুশোভিত করে প্রকাশ করেছে। মানে শয়তান তাদের এই পৃথিবীর প্রতি আগ্রহ, পৃথিবীর সব বস্তু নিশ্চয় এটাকে খুব সাজিয়ে সুন্দর করে তাদের সামনে এমনভাবে উপস্থাপন করেছে, তারা পৃথিবীকেই মনে করেছে যে এখানে আমার শুরু এবং শেষ। তারা পরকাল সম্পর্কে চিন্তা করতে ব্যর্থ হয়েছে। তাই আল্লাহ বলেন যে শয়তান তাদের কাজকে সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেছে। ফাহুয়া ওয়ালিয়ুহুমুল ইয়াওম, আর আজকের দিনে শয়তানই তাদের বন্ধু। অর্থাৎ এই দুনিয়ায় শয়তানকেই তারা অভিভাবক নির্বাচন করেছে, শয়তানের কথাই তারা শোনে। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো কথা শোনার মানেই শয়তানের কথা। তো ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ বলেন তাদের জন্য হচ্ছে বেদনাদায়ক শাস্তি। একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তারপরে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যত সমস্যা সব কোরআনে বর্ণনা আছে। কাজে কোরআনের বর্ণনার বাইরে যদি কেউ অন্য কারো কোনো পথমত অবলম্বন করে বা অন্য কাউকে অভিভাবক নির্বাচন করে, তো এটাই শয়তানের পথ হবে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। ওয়া মা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি ওয়া হুদান ওয়া রাহমাতাল লিকাওমিন ইউমিনুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করেছি এজন্যই যে আপনি স্পষ্ট করে বলে দিবেন তাদের উদ্দেশ্যে যে বিষয় নিয়ে তারা মতভেদ করছে। এই বিষয়গুলি পরিষ্কার বলে দেওয়ার জন্যই আমি আপনার কাছে কিতাব তথা কোরআন নাজিল করেছি। এবং এই কোরআন হচ্ছে হুদান, পথ ও নির্দেশ, রহমত, এবং এটা আল্লাহর করুণা, দয়া ওই জাতির জন্য যারা ঈমান রাখে, যারা ঈমানদার, বিশ্বাস স্থাপন করে। তো ইখতিলাফের মানে মতভেদের সমাধান কোরআনে দেওয়া হয়েছে। মতভেদটা কি? যে যে কাজ করে সেটাই ভালো, অন্যটা খারাপ। ইহুদিরা বলে আমরা খাঁটি, আমরা হক পথে আসি। খ্রিস্টানরা বলে আমরা নির্ভুল পথে আসি। বৌদ্ধরা বলে আমরা নির্ভুল পথে আসি। তারপরে হিন্দুরা বলে আমরা নির্ভুল পথে আসি। মুসলমানরা বলে আমরা নির্ভুল। আর সবাই তো বলে যে আমি ভালো। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল তাদের কাছে যা আছে এ নিয়ে তারা সন্তুষ্ট। এটাও ইখতিলাফ। এখন আসলেই যে কোনটা সত্য, আল্লাহ বলেন এই ফয়সালা আমি কিয়ামতের মাঠে দিব। আর এই ফয়সালা বোঝার জন্য আমি কিতাব পাঠিয়েছি। এই কিতাব যদি সঠিকভাবে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তাই এই কিতাব পাঠের মাধ্যমে বোঝা যাবে যে কারা সত্য, কারা মিথ্যা। এই ফয়সালার সমাধান কিতাবে আছে, কিন্তু মানুষ তো কিতাবের কাছে আসে না। পৃথিবীর মানে ৮০০ কোটি মানুষ, এর মধ্যে কয়টা লোক কোরআন জীবনে একবার পড়েছে অর্থসহ সেটা বলেন। তারপর আমরা যারা আলেম, আমাদের মধ্যে কয়জন আলেম আছেন যে বলতে পারেন যে জীবনের প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত আমি পুরো কোরআনকে অর্থ সহকারে একবার পাঠ করছি? এভাবে বা কয়টা আলেম পাবেন? তাও দেখেন খুবই কম পাবেন। আল্লাহ আনজালা মিনাস সামাই মা, আল্লাহর পরিচয় দিয়েছেন। আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন। ফাহিয়া বিল আওদা বাদা মাউতিহা, এই পানির সাহায্যে
মৃত পৃথিবীকে তিনি সঞ্জীবিত করেন। পৃথিবীর মৃত অর্থ হলো পৃথিবী যদি কোনো উৎপাদন ক্ষমতা যখন হারিয়ে ফেলে, একেবারে শুষ্ক হয়ে যায়, তার মধ্যে পানির অংশ থাকে না, দৃশ্যমান কোনো পানির অংশ থাকে না, এমতো অবস্থায় পৃথিবী মৃতের মতো, অর্থাৎ তার মধ্যে কোনো উৎপাদন ক্ষমতা থাকে না, সে কোনো একটা দানা অঙ্কুরিত করতে পারে না। এই অবস্থাকে পৃথিবীর মৃত অবস্থা বলা হয়। যে এভাবে মৃত পৃথিবীকে আল্লাহ সঞ্জীবিত করেন বৃষ্টির মাধ্যমে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াসমাউন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা কান লাগিয়ে শোনে। সঠিকভাবে যারা শোনে, চিন্তা করে, তারা বুঝতে পারে যে এই মাটিটা প্রাণহীন হয়ে যায়, আবার পানির সাহায্যে তার মধ্যে প্রাণ সঞ্জীবিত হয়। তো হাসর ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে এক পশলা বৃষ্টি বর্ষণের পরে আমরা হাসরের ময়দানে ফুটে ফুটে মাঠ থেকে উঠবো। এইভাবেই উঠবো, যেরকম বৃষ্টি পড়লে সকালবেলায় দেখা যায় যে মাটি ফুরে ফুরে অনেক দানা, গাছপালা, উদ্ভিদ ফুটে ফুটে উপরে উঠছে। ওই রকমই আমরা হাসরের ময়দানে বৃষ্টির পরে, এক পশলা বৃষ্টি বর্ষণের পরে আমরা হাসরের মাঠ থেকে ওভাবে ফুটে ফুটে উঠবো। ওয়াইন্না লাকুম ফিল আনামে, আল্লাহ তার কুদরতের নিদর্শন আমাদেরকে দেখাচ্ছেন, শোনাচ্ছেন। ওয়াইন্না লাকুম ফিল আনামে লাইব্রাতান, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে উপদেশ চতুষ্পদ পশুর মধ্যে। নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফাসমা দাবেন লবানান খালসা শায়গাল্লা শারবিন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে পান করাই তাদের পেটের ভিতর থেকে গোবর এবং রক্তের মধ্য হতে খাঁটি দুধ, যা সুপেয় এবং পানকারীদের জন্য খুব সহজেই পানীয়, খুব সহজেই এটা গিলে ফেলা যায়, খুব সহজেই স্বাদ লাগে। যেটা আল্লাহর নির্দেশন। আল্লাহ বলেন তোমরা দেখো তোমাদের চতুষ্পদ পশুগুলি তাদের ওই ঘাস খায়, জাবর খায় বা খড়কুটা খায়, গম খায়, জব খায়, যা খায়, এটা খাওয়ার পরে এইটার থেকেই, ওই একই খাদ্য থেকেই তাদের পেটের মধ্যে যাওয়ার পরে এটা এক অংশ রক্তে পরিণত হয়, এক অংশ গোবরে পরিণত হয়, আর এক অংশ থেকে দুধ হয়। তাহলে এখন আল্লাহ বলেন যে তোমরা এটা চিন্তা করে দেখো কি মেশিন তার মধ্যে আল্লাহ সেট করে দিয়েছেন, যে সে খাদ্যটা খাওয়ার পরে এর থেকে রক্ত হয়, গোবরও হয়, দুধও হয়, এবং তোমাদের জন্য কত খাঁটি সুন্দর দুধ, রক্তও হারাম, গোবরও হারাম, তার মধ্যে থেকে কত সুন্দর হালাল জিনিস তোমাদের জন্য কি পদ্ধতিতে আল্লাহ তাআলা তার স্তনে, তার ওলানে এই দুধটা নিয়ে আসতেছে এবং তোমরা খাচ্ছ। কারণ এ ব্যাপারে তোমাদের চিন্তা করা উচিত, যেটা আল্লাহ তার দেহের মধ্যে এই যন্ত্র ফিট করে রেখেছেন বলেই এভাবে এই কার্যক্রমটা সম্পাদিত হচ্ছে। অমেন সামারাতেন নাখিলে ওয়াল আনাবে তাত্তাকিদুনা মিনহু সাকারাও ওয়া রিজকান হাসানা, আর নিশ্চয়ই খেজুরের ফল, খেজুর গাছের ফলগুলি, আনাব আঙ্গুরের ফল, তাত্তাকিদুনা মিনহু সাকারা, এর থেকে তোমরা পানীয় তৈরি করো এবং খাদ্য তৈরি করো, খাদ্য গ্রহণ করো, রিজকান হাসান, উত্তম খাদ্য। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াকিলুন, এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। এখন এই তার থেকে সাকারা, এই সাকারার অর্থ অনেকে করেছেন মাদক, কিন্তু আমি মাদক অর্থ করব না। সাকার অর্থ পানীয়। সাকার শব্দের অর্থ মাদক, এটা ঠিকই আছে, কিন্তু আরও অর্থ আছে, একটা শব্দের একাধিক অর্থ থাকে। কাজে এই মাদক, এখানে মাদক অর্থ হবে না, এখানে অর্থ হবে পানীয়। অর্থাৎ আঙ্গুর যদি আপনি নিংড়িয়ে শরাব করে খান তাহলে সাকার পানীয়, আর রেজকান যদি আপনি গোটা আঙ্গুর চিপে চিপে খান এটা হবে খাবার। তাহলে আঙ্গুরটাকে আল্লাহ তাআলা খাবার এবং পানীয় এই দুইটা ভাবেই ব্যবহার করার কথা এখানে উল্লেখ করেছে। যে আঙ্গুরকে তুমি পানীয় হিসেবে করে খেতে পারো, তুমি আঙ্গুর দ্বারা শরাব করতে, পানীয় করতে পারো, নিংড়িয়ে রস বের করতে পারো, আঙ্গুর দ্বারা সেরকা তৈরি হয়, তুমি সেরকা তৈরি করতে পারো। তো এভাবে আঙ্গুর দ্বারা পানীয় এবং খাবার, যদি আঙ্গুর নিংড়িয়ে রস করে খান তাহলে পানীয়, আর যদি গোটা আঙ্গুর খান তাহলে খাবার। তো আল্লাহ বলেন এই ফল, আঙ্গুর, খেজুর উভয় থেকেই তোমরা পানীয় তৈরি করে খেতে পারো, নাবিশ, খেজুর থেকে নাবিশ তৈরি করে তোমরা খেতে পারো, আর রিজকান হাসানা, এবং এটা তোমাদের জন্য উত্তম খাদ্য। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াকিলুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। ওয়াহা রব্বুকা ইলান নাহলে, আপনার রব মৌমাছিকে আদেশ দিয়েছেন। আওহা মানে পরামর্শ দেওয়া, আদেশ দেওয়া, ওহী করা। তো আওহা রব্বুকা ইলান নাহলে, মৌমাছিকে আল্লাহ তাআলা ইন্সপায়ার্ড করেছেন, তাকে আদেশ দিয়েছেন যে আন তাত্তাখিযু মিনাল জিবালি বুয়ুতা
যে তুমি পাহাড়ে তোমার ঘর নির্মাণ করো, আমেনার সাজারে এবং গাছে তুমি ঘর নির্মাণ করো, আমাম্মা ইয়ারসুন এবং সকল উঁচু স্থাপনায় তুমি তোমার ঘর নির্মাণ করো। এটা মৌমাছিকে আল্লাহ বলে দিয়েছেন। সুম্মা কুলি মেনকুল্লে সামারাত, তারপর তুমি সব ধরনের নির্যাস, সামারাত মানে ফল, ফল শব্দের অর্থ হলো একটা জিনিসের নির্যাস। ফল মানেই শুধু গাছের ফল না, পরীক্ষার ফল বের হয়েছে। এখন পরীক্ষার ফল মানে কি কোনো ফল, গাছের ফল? ফল শব্দের অর্থ হলো নির্যাস, একটা জিনিসের সারমর্ম। তুমি পরীক্ষা দিয়েছো, তার ফলাফলটা মানে চূড়ান্তটা কি, নির্যাসটা কি, এটার নাম ফল। তো আল্লাহ এখানে বলছেন মিনকুল্লের সামারাত, প্রত্যেক বস্তু হতে তার নির্যাস তুমি গ্রহণ করো। ফল থেকে, ফুল থেকে, মধু থেকে, মিষ্টি থেকে, এই সামারাত মানে শুধু ফল নয়, নির্যাস। তো এই জন্য আল্লাহ বলছেন যে তুমি প্রত্যেক বস্তুর নির্যাস হতে, মূল বস্তু হতে তুমি খাদ্য গ্রহণ করো। চিনিতে মৌমাছি বসে, মিষ্টিতে বসে, এখন এগুলো তো ফল না। তো এই জন্য ফল শব্দের অর্থ হলো প্রত্যেকটা জিনিসের মূল বস্তু, সারমর্ম, প্রধান উপাদান, মূল উপাদান। এই প্রত্যেক বস্তুর মূল উপাদান থেকে তুমি খাদ্য গ্রহণ করো। আর ফাসলুকি সুবুলা রব্বিকা, এবং তুমি রবের রাস্তায় তুমি চলাফেরা করো। তুমি রবের রাস্তায় চলাফেরা করো, মানে নম্রতা সহকারে, ধীরে ধীরে, সুস্থে। তুমি কাউকে হুল বসাও না, কাউকে আক্রমণ করো না, তুমি রবের পথে চলো। মানে জুরুলা, এমন অবস্থায় যে এই রাস্তা তোমার জন্য আল্লাহ তাআলা অনুগত করে দিয়েছেন, বাধ্য করে দিয়েছেন। তুমি এই রাস্তায় চলবে, তুমি ফল আহরণ, মধু আহরণ করবে, আবার সঠিকভাবে বাসায় এসে পুষবে। এই জন্য রাস্তা তোমার অনুকূলে থাকবে। এখানে জুরুলা অর্থাৎ তুমি রাস্তায় চলো, যে রাস্তা তোমার অনুকূলে, রাস্তা তোমার প্রতিকূলে নয়। এই রাস্তা তোমাকে সাহায্য করবে চলাফেরা করতে। তো তুমি তোমার রবের রাস্তায় চলো, রাস্তা তোমার অনুকূলে, অথবা তুমি রাস্তায় চলো নম্রতা সহকারে। তো আল্লাহ এই আদেশটাকে দিলেন মৌমাছিকে। কি করে? ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে বের হয় শরাব, পানীয়। তার খাদ্য গ্রহণ করা এবং মলমূত্র ত্যাগ করার জন্য আলাদা ব্যবস্থা আছে। আবার তার পেটে মধু সংরক্ষণ করে সেই মধু জমা করা, এজন্য আল্লাহ আলাদা ব্যবস্থা তার মধ্যে রেখেছেন। তার পেট থেকে বের হয় শরাব, পানীয়, মুখতালিফুন আলওয়ানহু, যার রং বিভিন্ন, নানা রঙের মধু তার পেট থেকে বের হয়। ফিহে শিফাউল লিন্নাস, এবং আল্লাহ বলেন ওর মধ্যে মানুষের জন্য রোগ মুক্তি রয়েছে। সকল রোগের চিকিৎসা, মানবদের সকল রোগের চিকিৎসা মধু। আর মানব অন্তরের সকল রোগের চিকিৎসা হচ্ছে কোরআন। তো হৃদয়ের অন্তরের শেফা হচ্ছে শেফাউল্লে মাফিস সুদূর, অন্তরের চিকিৎসা হচ্ছে কোরআন, আর দেহের চিকিৎসা হচ্ছে মধু। তো আল্লাহ রসুল বলছেন তোমরা দুটো চিকিৎসাই গ্রহণ করো। তোমাদের দেহের চিকিৎসার জন্য তোমরা মধু পান করো, আর অন্তরের চিকিৎসার জন্য তোমরা কোরআনকে ব্যবহার করো, কোরআনকে ভালো করে বোঝো, সে অনুযায়ী চলো, তোমার অন্তর রোগমুক্ত হবে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ের মধ্যে নিদর্শন রয়েছে ওই জাতির জন্য যারা চিন্তা ভাবনা করে। তাহলে আল্লাহর এক কথা পৃথিবীর কোটি কথার চাইতে মূল্যবান। আল্লাহ বলেছেন যে এটা শেফা, বাস এক কথা, এটা আমরা মেনে নেব, এর মধ্যে আর আমাদের দ্বিতীয় কিছু নাই। কাজে আমরা যদি বিশুদ্ধ মধু পান করতে পারি, তাহলে ইনশাআল্লাহ মধুতে মানুষের নানাবিধ রোগ ব্যাধি ভালো হবে। আল্লাহ রসুলের কাছে অনেকেই পেটের শিকায়ত করার জন্য বলছেন, হুজুর বলছেন মধু খাও, খাওয়ার পরে এসে বলে হুজুর ভালো হয় না, আবার বলছেন মধু খাও, আবার আসছে হুজুর ভালো হয় না, আবার বলছেন মধু খাও। তো এটা নিয়মিত ব্যবহার করলে আল্লাহ তাআলা মানুষের, এটা আল্লাহর কথা, যে আল্লাহ বলছেন শেফা বললে না, সেটা তো মানুষের কথা না, কাজে মধুতে উপকার হবে, এটা আল্লাহর কথা। আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর তিনি তোমাদের মৃত্যু দান করেন। মৃত্যু কখনকার হবে এটা কেউ পৃথিবীর বলতে পারবে না। অমিনকুম মায়ুরাদ্দু ইলা আরজিল উমর, এবং তোমাদের কাউকে দুর্বলতম বয়সে উপনীত করা হয়। আরজালের উমর হলো দুর্বলতম বয়স। এখানে কেউ বলছেন নিকৃষ্ট বয়স, কেউ বলছেন অপমানিত বয়স, একথা আমি বলবো না। দুর্বলতম বয়স, মানুষের বয়স যদি অধিক হয়, এটা নিকৃষ্ট বয়স বলা হয় না। তার কারণ অধিক বয়স্ক মানুষ তো সকলের কাছেই সম্মানিত, শ্রদ্ধাভাজন। কাজেই যে এই যে ডোটেজ বা চরম বার্ধক্য, দুর্বলতা, এটাকে আমরা বলবো তোমাদের মধ্যে কেউ
চরম দুর্বলতায় উপনীত হয়। এখন এইটা কোন বয়স সেটা বলা যায় না, এটা শাস্তির উপর নির্ভর করে। সাধারণত 75 বয়সের উপর থেকে এই বয়সের সূচনা হয় বলে আমরা বলতে পারি, যেটা তাফসীর কাকরা বলেছেন। 75, 80, 90 এই ধরনের 75-এর উপরে দুর্বলতম বয়সে উপনীত হও। ফলে কি হয়, লেখায় লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ, এমন হয় যে একটা জিনিস জানার পরেও অজানার মতো হয়ে যায়। জিনিসটা জানা ছিল কিন্তু মনে নাই। এমনকি এমন দেখেছি, আমার একটা হয়েছিল, খানা খেয়েছে, কতক্ষণ পরে বলে আমি তো ভাত খাইনি, আমার খাবার দাও। মানে এটা এমনভাবে তার ভুল যে খানা খেয়েছে তাও তার স্মরণে নাই। এটা হয়, আল্লাহ বলেন জানা জিনিস অজানার মতো হয়, যে সে জানতো এগুলি সব, কিন্তু এখন অজানার মতো শিশুর মতো মনে হয় যেন সে কিছুই জানে না। তা শিশুকাল আর বার্ধক্যকালে দুইটা কাল সমান। শিশুকালে পিতামাতা সন্তানদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, আর বৃদ্ধ বয়সে সন্তানদের দায়িত্ব আসে যে পিতামাতার প্রস্রাব পায়খানা যেন তারা ওইভাবেই পরিষ্কার করে যেভাবে বাল্যকালে তাদের মা বাবা তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। ইন্নাল্লাহ আলিমুন কাদির, আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক, আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন তোমাদের একে অপরের উপরে তার অনুগ্রহের। আল্লাহ যে অনুগ্রহ, এটা সবাইকে আল্লাহ সমান দান করেন নাই। আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দ, আল্লাহ একের উপরে অপরকে তার অনুগ্রহ দান করেছেন। কাউকে অনুগ্রহ বেশি করেছেন, কাউকে কম করেছেন। ফির রিজক, জীবন সামগ্রীর মধ্যে। জীবন সামগ্রী আল্লাহ তাআলা সবাইকে সমান দান করে নাই, কাউকে কারো উপরে প্রাধান্য দিয়েছেন। এখন আল্লাহ বলেন তোমরা বিবেচনা করো, ফামাল লাযিনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম, যাদেরকে জীবন সামগ্রী অধিক দেওয়া হয়েছে তারা এমন নয় যে তারা তাদের এই জীবিকা আলামা মালাকাত আইমানহুম, তাদের দাস দাসীকে তারা দিয়ে দিবে, ফাহুম ফিহে সাওয়া, এবং দাস দাসী তাদের এই অনুগ্রহ জীবন সামগ্রী দান করে দাস দাসী এবং মালিক দুজন সমান হয়ে যাবে। এটা কি হবে কেউ? তোমার যে ধন সম্পদ আছে, তোমার যে আল্লাহর জীবিকা তোমাকে দান করছে, তোমার দাস দাসী আছে, তুমি কি তোমার দাস দাসীকে তোমার সম্পদের অর্ধেক দিয়া তাকে তুমি শরিক করবা? তোমার স্ত্রী, তোমার সংসার, তোমার ঘর, তোমার মাল আসবাব, এগুলি সব তুমি তোমার দাস দাসীকে অর্ধেক দিয়ে দাও, দিয়া তুমি আসে সমান হয়ে যাও। এরকম দৃষ্টান্ত কি পৃথিবীতে আছে? যদি না থাকে তাহলে তোমরা কি করে মনে করতে পারো যে আল্লাহ তাআলা তিনি মালিক, তিনি তার গোলামদেরকে তার ক্ষমতা হস্তান্তর করেছেন? যে তোমরা পীরের কাছে সন্তান চাও, দরগার কাছে সন্তান চাও, কবরের কাছে সন্তান চাও, সম্পদ চাও, তাহলে এগুলি কি আল্লাহ তাদেরকে দান করছে? তোমরা যখন তোমাদের দাস দাসীকে তোমাদের ধন সম্পদে অংশীদার সাব্যস্ত করো না, তাহলে আল্লাহ কি তার গোলামদেরকে তার সম্পদ, তার কুদরত, তার ক্ষমতা দান করেছেন? এর সাথে কী দৃষ্টান্ত থাকতে পারে পৃথিবীকে? আল্লাহ বলেন এমন দৃষ্টান্ত যেটা আমরা কল্পনা করতে পারি না। আল্লাহ বলেছেন এই দৃষ্টান্ত কোরআনে। কাজেই তোমরা আল্লাহ ছাড়া কারো কাছে চেও না, এবং যাদের কাছে তোমরা চাও তাদেরকে আল্লাহ ক্ষমতা হস্তান্তর করে নাই। তোমরা তোমাদের ক্ষমতা সম্পদ হস্তান্তর করো না তোমাদের দাস দাসীকে। তা আল্লাহ কি করেছেন? আল্লাহ বলেন আফাবে নিয়ামাতিল্লাহি ইয়াজহাদুন, তারা আল্লাহ নেয়ামতগুলিকে অস্বীকার করবে? এই আয়াতগুলি বারবার পড়েন, বারবার বোঝার চেষ্টা করেন আল্লাহ কি বলছে। আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের দেহ থেকে, তোমাদের শরীরের অংশ থেকে তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন। যেমন আদমের পাদরের হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, ওভাবেই সমস্ত পুরুষের হাড্ডি থেকে তার স্ত্রী সৃষ্টি করা হয়েছে, এক বা একাধিক। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা, এবং তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের জন্য আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। ও হাফাদা, এবং পুতাপুতি, নাতিপুতি, এগুলি আল্লাহ তাআলা দান করেছেন, পুত্র তারপর পৌত্র। ও রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র বস্তু হতে জীবিকা দান করেছেন। এরপরেও আফাবিল বাতিল ইউমিনুন, তারা বাতিলের প্রতি কি বিশ্বাস করবে? বাতিল মানে এই মূর্তি, দেবদেবী, এই মূর্তির প্রতি কি তারা বিশ্বাস করবে? আর আল্লাহর নিয়ামতগুলিকে তারা অস্বীকার করবে? এই নিয়ামত তোমাদেরকে একমাত্র আল্লাহ দিয়েছে, তোমাদের এই মূর্তিগুলির কোনো ক্ষমতা নাই। এখন মুশরিক করবে হ্যাঁ দিয়েছে আল্লাহ, কিন্তু আমাদের এই দেবদেবীরা সুপারিশ না করলে দিত না। দেখেন শয়তানি, হ্যাঁ আল্লাহই দিয়েছে, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, কিন্তু আমাদের যে দেবদেবী, এদের সুপারিশ, এদের সাফাত ছাড়া আল্লাহ আমাদেরকে দেন নাই। এরা সাফাত করছে বলে আল্লাহ দিয়েছে, নাউজুবিল্লাহ।
ওয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম রিজকান মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, তারা এমন বস্তুর ইবাদত করে আল্লাহকে বাদ দিয়া যারা তাদের জন্য আকাশ পৃথিবী হতে কোনো খাদ্যের ব্যবস্থা করতে পারে না, কিছুই পারে না। ওয়ালা ইয়াস্তাতিউন, এবং এটা করার তাদের কোনো ক্ষমতাই নেই। অতএব ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর কোনো দৃষ্টান্ত স্থাপন করো না। আল্লাহর সাথে দৃষ্টান্ত স্থাপন করার শিরক হবে। কাজে আল্লাহর কোনো দৃষ্টান্ত নাই, আল্লাহর কোনো সমকক্ষ নাই, কাজে তোমরা আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর কোনো দৃষ্টান্ত উপস্থাপন করো না। ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানে তোমরা জানো না। তাহলে আল্লাহর সাথে কোনো বস্তুর তুলনা করা এটা শিরক হবে। কোনো বস্তুর তুলনা করে আল্লাহকে বোঝানোর চেষ্টা করা এটা শিরক হবে। যারা বলল মাসালান, আল্লাহ একটা দৃষ্টান্ত দিচ্ছেন, দৃষ্টান্ত বর্ণনা করছেন। আবদাম মামলুকা, অধিকারভুক্ত দাস, অধিকারভুক্ত দাস মালিকের গোলাম। লা ইয়াকদিরু আলা শাইইন, সে কোনো কাজ করতে পারে না। এ হলো এক গোলাম। আর অন্য এক গোলাম রাযাকনাহু মিন্না রিজকান হাসানা, যাকে আমার পক্ষ থেকে আমি প্রচুর জীবিকা দান করেছি। ফাহুয়া ইউনফিকু মিনহু সিররান ওয়া জাহরা, এই সম্পদ সে প্রকাশ্যে গোপনে দান করে। হাল ইয়াস্তাবুন, এখন এই দুইটি গোলাম কি সমান? একটা গোলাম যে সে কিছুই করতে পারে না, আর একটা গোলামকে সম্পদ দেওয়া হয়েছে, সে প্রকাশ্যে গোপনে সব ব্যয় করে। এখানে বলা হয়েছে যে আবু জাহেল আর আবু বকর, আবু জাহেলও মানুষ, আবু জাহেলও গোলাম, আর আবু বকর সিদ্দিকও গোলাম। কিন্তু আবু জাহেল কী করছে আর আবু বকর সিদ্দিক কী করছে? দিনে রাতে প্রকাশ্যে গোপনে তার সম্পদ ব্যয় আল্লাহর পথে করছে, নির্যাতিত মুসলমান দাস দাসীকে কিনে কিনে মুক্ত করছে। এই হচ্ছে আবু বকর সিদ্দিকের কাজ, আর ওই হচ্ছে আবু জাহেলের কাজ। আল্লাহ বলে লা ইয়াস্তাবুন, কখনোই তারা সমান হতে পারে না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ লোকেরা তা জানে না, তারা আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করে। যারাবাল্লাহ মাসাল্লাহ রাজুলাইন, দুই ব্যক্তির দৃষ্টান্ত আল্লাহ উদ্ধৃত করছেন। আহাদুমা আবকামুন, একটা হচ্ছে আবকামুন মানে গোঙ্গা, মানে কথা বলতে পারে না, নির্বাক। লা ইয়াকদিরু আলা শাই, সে কোনো কাজই করতে পারে না। ওহুয়া কাল্লুন আলা মাওলাহু, সে তার মনিবের উপরে বোঝা। আইনা মুওয়াজ্জিহ লা ইয়াতিবি খায়র, তাকে কোনো দিক যদি ফিরে আনো হয়, কোনো দিক দায়িত্ব দেওয়া হয়, কোনো দিক পাঠানো হয়, সে কোনো কল্যাণ নিয়ে ফিরে আসতে পারে না। এ হলো একজন। হাল ইয়াস্তাবি হুয়া, তো এই ব্যক্তি অমাইয়া আমর বিল আদলে, এবং যে ভালো কাজে আদেশ করে এবং সেই সৎপথে প্রতিষ্ঠিত থাকে, এই দুইটা কি সমান? এখানে বলা হয়েছে যে তোমরা যে মূর্তি পূজা করো, মুশরিকরা, মক্কার মুশরিকরা, সে মানে মালিকের উপরে বোঝা, অর্থাৎ মূর্তিগুলিকে যত্ন করা, তাদেরকে সেবা করা, আটকিয়ে রাখা, তাদেরকে নির্মাণ করা, স্থানান্তর করা, এটা সবই তো মানুষের করতে হয়। সে নিজে চলতে পারে না, নিজে বলতে পারে না, নিজে কিছু করতে পারে না, কোনো কল্যাণ সে সাধন করতে পারে না। আর অন্য একজন যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে আসমানি খেতাব দান করেছেন, সে মানুষকে ইয়ামুরু বিল আদল, সে ন্যায় বিচারের আদেশ দান করে এবং সরল পথে প্রস্তুত থাকে। এখন বলো তোমরা কাকে মানবে? কোনো তাফসীর কারকরা বলেছেন যেখানে দেবদেবী এবং আল্লাহ এই দুইটা দৃষ্টান্ত দেখা হয়েছে, যে তোমাদের দেবদেবী তা তো তোমাদেরই অধীনস্থ, তোমরা তাদেরকে হটাও সরাও, তাকে সেবা করো, যত্ন করো। আর আল্লাহ যিনি ভালো কাজে আদেশ করেন, মন্দ কাজে নিষেধ করেন, ন্যায় বিচারের জন্য আদেশ করেন এবং সরল পথে আসেন, তা আল্লাহ এবং তোমাদের দেবদেবী এখন কে উত্তম? এখানে বলা হয়েছে যে এই ওমাইয়া আমরুল আদ, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বোঝানো হতে পারে। তবে আল্লাহ দুটোই এখানে স্পষ্ট, মানে তাফসীর কাকা বলেছেন যে আল্লাহ এবং তোমাদের দেবদেবী, তোমরা আল্লাহকে বাদ দিয়ে ওই দেবদেবী তোমরা কীভাবে ইলাহ মনোনয়ন করছো, যে কিছুই করতে পারে না, বরং নিজের চলাফেরা, নিজের কাজ নিজেই করতে পারে না। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর সমস্ত গোপন বস্তু এটা আল্লাহর অর্থাৎ সব কিছুর মালিক আল্লাহ, এবং সব কিছু আল্লাহ অবহিত আছেন। এবং আমরুস সাআতে ইল্লা কালামহিল বাসার, এবং কিয়ামতের আদেশটা চোখের পলকের মতো। তোমরা বারবার বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের ভয় দেখায়, তো কিয়ামত আসে না কেন? তো আল্লাহ বলেন যে আকাশ পৃথিবীর গায়েবের মালিক আল্লাহ, এটা আল্লাহ ছাড়া এই কিয়ামত অনুষ্ঠিত হয়, এটা গায়েবী বিষয়, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু এই বিষয়টা হবে চোখের পলকের মধ্যে দেখবা যে শুরু হয়ে গেছে। এই আদেশটা চোখের পলকের মধ্যে আল্লাহ দিবেন। ইসরাফিল
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী জন্মের রাতেই তিনি সিংহা মুখে তুলে তিনি সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, যে আল্লাহ তাকে কখন ফুৎকারের আদেশ দেয়। এই জন্য তিনি সিংহা নিয়ে একেবারে রেডি, আদেশ দিলেই তিনি ফুৎকার করবেন। এই জন্য বলা হয় যে মেরাজ রাতে আল্লাহ রসুল যখন ইসরাফিলকে দেখেছেন, তখন তাকে মুখে সিংহা নিয়ে দাঁড়ানো অবস্থায় দেখেছেন, আল্লাহ রসুলকে সালাম দিয়েছেন, তিনি সালামের জবাব দিতে পারেননি। একে একে আল্লাহ রসুল 3 বার সালাম দেওয়ার পরে তিনি সালামের জবাব দিয়েছেন এবং আল্লাহ রসুলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মের খবর শুনে আমি সিংহা মুখে নিয়েছি, আর আজকে আপনার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি নিয়ে সিংহাটা মুখ থেকে নামালাম, এই জন্য সময় ক্ষেপণ হয়েছে, আপনার আমাকে ক্ষমা করেন। এই এসে আপনি সিংহা নিয়ে এবার রেডি, একেবারে প্রস্তুত। চোখের পলকের মধ্যে আল্লাহ আদেশ দেবেন এবং সিংহা বেজে উঠবে। আহু আকরাব, চোখের পলকের চাইতে আরও নিকটতম যদি কিছু থাকে তোমাদের কাছে, আরও দ্রুত চোখের পলকের চাইতে আরও দ্রুত সময়ের মধ্যে এই কিয়ামত অনুষ্ঠিত হবে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের মায়েদের পেট থেকে, তখন তোমরা কিছুই জানতে না, অর্থাৎ তোমাদের জ্ঞান ছিল না। কিন্তু এই মাতৃগর্ভেই ওয়াজালাকুমুস সামা, আল্লাহ তাআলা তোমাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, হৃদয়, এগুলি সবই তোমাদেরকে আল্লাহ দান করেছেন। শ্রবণ শক্তি আল্লাহ দান করেছেন, দৃষ্টিশক্তি আল্লাহ দান করেছেন এবং তোমাদের ভালো মন্দ বোঝার জন্য হৃদয় আল্লাহ সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। তাহলে চোখ, কান, নাক, হৃদয় এগুলি মাতৃগর্ভেই আল্লাহ দান করেন এবং জ্ঞান এলেম এটা পৃথিবীতে আসার পরে জ্ঞানটা দান করা হয় এবং এটা অর্জন করতে, এটা কাসবি। আলাম ইয়ারাউ ইলা তায়রি মুসাক্কারাতিন ফি জাব্বিস সামা ইয়ামসুকুন ইল্লাল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। তারা কি দেখে না পাখিগুলির প্রতি, যে শূন্য আকাশে তারা ঝুলন্ত অবস্থায় রয়েছে? শূন্য অবস্থায় পাখিগুলি কিভাবে ঝুলন্ত অবস্থায় থাকে? পাখাগুলো মেলে তারা শূন্য আকাশে উড়ে বেড়াচ্ছে। মায়ুমসুকুন্না ইল্লাল্লাহ, আকাশে শূন্যে আল্লাহ ছাড়া তাদেরকে কেউ ধরে রাখে না। অনেক সময় পাখিগুলি উড়তে উড়তে ঝাপটা মেরে ডানা দুটো দেহের সাথে মিলিয়ে রাখে, তখনও পাখিটা পড়ে যায় না। এগুলিও আল্লাহ বলছেন সূরা মুলকের মধ্যে, যে এই পাখিকে শূন্যে আল্লাহ ছাড়া কেউ ধরে রাখে না। ইন্না ফি যালিকা লাআয়াত, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন, লিকাওমিন, ওই জাতির জন্য যারা বিশ্বাস করে। এই মহাবিশ্বে কত পাখি আছে, কত পাখি আকাশে ওড়ে, কত পাখি একসঙ্গে ঝাপটা মেরে তার ডানা দেহের সাথে মিলিয়ে রাখে। এই মায়ুমসুকুনিল রহমান, সূরা মুলকের মধ্যে আল্লাহ বলছে যে রহমান ছাড়া তাদেরকে কেউ শূন্যে ধরে রাখে না। তাহলে রহমানের কত ডিউটি একসঙ্গে রহমান পালন করেন, তাইটা ভেবে দেখেন। এই জন্য ইমানদারদের জন্য আল্লাহ বলছেন যে এই ইমানদারদের জন্য এর মধ্যে রয়েছে নিদর্শন। আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যে তোমাদের ঘর নির্মাণ করে দিয়েছেন, ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, সাকানা তোমাদের আশ্রয়স্থল হিসেবে। ও জাআলা লাকুম মিনাল জুলুদিল আনামি বুয়ুতা, এবং তোমাদের জন্য পশুর চামড়া হতে ঘরের ব্যবস্থা করেছেন। পশুর চামড়া শুকিয়ে পশুর চামড়া দ্বারা তোমরা তাবুক বানাতে পারো, সুন্দর আরামের ঘর। তাস্তাখিফুনা ইয়াওমা যানিকুম ওয়া ইয়াওমা ইকমাতিকুম, এবং এই বাড়িঘরগুলি অর্থাৎ পশুর চামড়া নির্মিত তাঁবুগুলি, ঘরগুলি তোমরা সফরের সময় এগুলি তোমাদের কাছে হালকা মনে হয়, ভারী হয় না। ওয়া ইয়াওমা ইকমাতিকুম, এবং যখন তোমরা সফর ছাড়া গৃহে অবস্থান করো তখন এই বাড়িঘরগুলি হালকা বাড়িঘর, তোমরা ইচ্ছা করলে এগুলি গুটিয়ে নিতে পারো, ইচ্ছা করলে এগুলি খাটিয়ে তোমরা ব্যবহার করতে পারো। খুব হালকাভাবে এটা আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করেছেন। অমেন আসওয়াফেহা ওবারে আশারেহা, এবং তার তার লোম, তার পশম, তার লোম এবং তার চুল, মানে পশু যেটা চিকন লোম এটা আবার বলা হয়, এসে একটু মোটা লোম এটাকে পশম বলা হয়। আষাঢ় যেটা সেটা আরও মোটা, যেমন ঘোড়ার কেশটের এই ধরনের মোটা চুল। এগুলি মানে পশুর লোম, তারপরে পশম এবং চুল পশুর, এগুলি সবই তোমাদের কল্যাণের জন্য তোমরা ব্যবহার করো, আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এর দ্বারা কী করো? আসাসান, তোমাদের আসবাবপত্র, মাতান রাহিন, এবং তোমাদের গৃহ সামগ্রী এবং আসবাবপত্র তোমরা নির্ধারিত সময়ের জন্য এগুলির মাধ্যমে তোমরা সংগ্রহ করতে সক্ষম হও। তো এভাবে আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শন, যে এই পশু যারা আমাদের বোঝা বহন করে, তাদের থেকে আমরা মাংস খাদ্য গ্রহণ করি,
তারপর তাদের হাড্ডিগুড্ডি আমরা সার হিসেবে ব্যবহার করি, তাদের চামড়া দ্বারা আমরা জুতা ব্যবহার করি, তাদের চামড়া দ্বারা আমরা এই যে কথাগুলো বলা হলো লোম দ্বারা উপকৃত হই। মানে একই পশুর মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য বহুবিধ উপকার রেখেছেন। এগুলি সব মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন এইগুলি তোমাদের চিন্তা করা উচিত, চিন্তা করে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন।